হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দেখতে থাকুন। আজকে আমরা যাচ্ছি লালপুর গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে এবং আপনারা উপভোগ করতে থাকুন চারপাশের মনোরম দৃশ্য এবং সবুজ শ্যামলে ঘেরা প্রকৃতি। আমার ফ্রেন্ডের সাথে ইয়ার্কি করতেছিলাম এবং দেখুন ওর হাসিটা অনেক সুন্দর হাসি হয়েছে, মানে বলার বাইরে। যে ও এতটা খুশি, মানে সবাই এতটা আনন্দে আছে যে বলার বাইরে। দেখতে থাকুন আপনারা আমার ভিডিওটি। চারপাশে সবুজ শ্যামলে ঘেরা প্রকৃতি অনেক সুন্দর লাগছে, যে মানে বলার বাইরে। চারদিকে শুধু আক্ষেত আক্ষেত, মাঝখান দিয়ে শুধু আমরা যাচ্ছি লালপুর গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে। আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন এবং ভিডিওর মাঝখানে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকবে, আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমায় সবাই মানে ভুলটি মাপ করে দিবেন। এই রাস্তাটি এতটা সুন্দর যে বলার বাইরে। এই রাস্তায় মানে যদি মোটর সাইকেল হয় অনেক জোরে টানা যাবে, মানে একদম ফ্রেশ রাস্তাটি আমার কাছে অনেক পছন্দ হয়েছে। দেখতে থাকুন ভিডিওটি এবং উপভোগ করতে থাকুন।
দেখতে দেখতে আমরা চলে আসলাম রেল লাইনের কাছে। ট্রেন আসছে জন্য রাস্তাটি বন্ধ করে রেখেছে এবং দেখুন মানুষজন কেমনে রাস্তা পার হচ্ছে। আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন। অনেক বড় ট্রেন, আপনারা ট্রেনটি দেখতে থাকুন। ট্রেন লাইন পার হয়ে একটু এগিয়ে এসেই দেখতে পেলাম যে একটি মহিষের পাল। অনেক মহিষ আছে, কম করে হলেও 100-150 পিস মহিষ আছে। বাচ্চা মহিষ, বুড়া মহিষ, অনেক মহিষ। এই মহিষের কারণে রাস্তায় 20 মিনিটের মতো জ্যামে পড়েছিলাম। দেখতে থাকুন ভিডিওটি। আবারও ওর সাথে দুষ্টামি করতেছি। ও শুধু ভিডিও রাখতে পারছে না। অনেক ইয়ার্কি ফাজলামি করে চলে আসলাম আমরা লালপুর গ্রিন ভ্যালি পার্কের সামনে। এখন আমরা পার্কের ভেতরে প্রবেশ করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিতরকার মনোরম দৃশ্য দেখতে থাকুন। যে অনেক সুন্দর ভিতরের মনোরম দৃশ্য। আমি ভিতরে ঢুকি, যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কেমন দৃশ্যটা অনেক সুন্দর। বুঝছে সারাদিন। তো এখন বাসায় যাচ্ছি, বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি এইখানেই শেষ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।